এটা আমাদের ন্যাকে দিতে হবে, তাই রেকর্ড করে নিচ্ছি। এটা কিন্তু রেকর্ড হচ্ছে, তোমরা তাই কিছু এই অনেকে কি করে স্ক্রিন শেয়ার করে কি সব লেখা টেখা শুরু করে, ওরকম করতেছিল না। আচ্ছা, বলছি যে আমি আমি এবার স্টার্ট করছি। ফার্স্টে হচ্ছে এই আমাদের জানতে হবে ডিজিটাল লিটারেসি কি। এটা তোমাদের সিলেবাস এই যেখান থেকে স্টার্ট হচ্ছে। আগে 3 পাতা ছিল, ওগুলো আমাদের দরকার নেই, আমি ওটা ডিলিট করে দিয়েছি, করে যেটুকু দরকার সেটুকুই রেখেছি। তোমাদের কাছে নিজের আছে এই সিলেবাসটা, নইলে এটা কাছে হাতের কাছে রাখবে। ইনফ্যাক্ট সব পেপারের জন্যই সিলেবাস রাখবে, কারণ তোমাদের জানা উচিত কি কি পড়তে হবে, কতটা হয়েছে, আর মানে পরীক্ষায় কি নিজের তৈরি করতে, এটা খুবই দরকার। ওকে, এবার আমরা স্টার্ট করি। এই যে ডেফিনিশন অফ ডিজিটাল লিটারেসি, একটু ডেফিনিশন লেখার আগে তোমরা লিখবে, এটা আমি এখান থেকে দেখাবো, তোমরা লিখে নেবে। কিন্তু তার আগে একটু ডিসকাস করি ডিজিটাল লিটারেসি মানেটা কি, আর আমাদের এই পেপারটা পড়ার পারপাসটা কি, এগুলো একটু কথা বলি, একটু শোনো। আহ, দেখো, আমরা গতানুগতিক একটা পড়াশোনা করি, গ্রাজুয়েট হচ্ছি, পোস্ট গ্রাজুয়েট হচ্ছি, কিন্তু আমাদের চারিদিকে নতুন 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 টেকনোলজি আসছে, যেগুলো আমাদের ইউজ করার কথা, সেটা আমরা স্বচ্ছন্দভাবে ইউজ করতে পারছি কি পারছি না। এবার এইটা যদি আমি আমি ডিজিটালি লিটারেট হই, ডিজিটাল টেকনোলজি লিটারেট হই, আমি সেটা পারবো। আর যদি না হই, আমাকে আরেকজনকে জিজ্ঞেস করতে হবে। এবার ডিজিটাল লিটারেসি তো তোমার অনেকটা গ্রেডেশন আছে। গ্রেডেশন এমনি ফর্মাল কোনো ডিগ্রি নেই, এটা একটা অ্যাভারেজ একটা নলেজ, যেটা আমাদের জানা উচিত। যেরকম ধরো, আম, তো একটা এক্সাম্পল বলছি, মানে রিয়েল লাইফ এক্সাম্পল, তোমার একটা সিম কার্ড চাই, বা ধরো তোমার, আমি এমনি না হোক, তোমার ফোন চুরি হয়ে গেছে। এবার তোমার তখন নেক্সট কি করণীয়? ফোনে তো তোমার সিম কার্ড আছে, তোমার মানে প্রাইমারি সিম ওখানেই আছে, তোমার আধার কার্ডের সিম একটা মানে লাগে, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট। তোমাদের নিশ্চয়ই এখন আস্তে আস্তে ব্যাংক অ্যাকাউন্ট করে ফেলেছো, সবার থাকা উচিত একটা ব্যাংক অ্যাকাউন্ট। তারপর তোমার গুগল ইমেল, জিমেল যেটা বলো, গুগল মেল, গুগল অ্যাকাউন্ট ওই সিমের সঙ্গে টাই করা আছে সব। মানে ওই সিম কার্ডটা যদি না থাকে তোমার কাছে, তোমার ভীষণ অসুবিধা হবে। তুমি ধরো একটা গুগল পেতে পে করছো, তোমরা এখন অনেক ছোট, ধরো একটু বড় হলে তোমরা জব করছো, তোমাদের একটা আর্নিংস আছে, তোমাদের একটা স্যালারি আছে, এবার তুমি কিছুটা কিনছো, তোমার তো ওটিপি আসবে, তো ওটিপি তো তুমি তখন পাবে না। বা যদি, তখন তোমার কি করণীয়, সেই স্টেপ ওয়াইজ তো তোমাকে জানতে হবে। প্রথমে কি করবে? প্রথমে তুমি ইমিডিয়েটলি তোমার, ধরো ভোডাফোনের নাম্বার, বা এয়ারটেলের নাম্বার, বা জিওর নাম্বার, আমি এই 3টেই অপারেটর চিনি, আরো কি আছে আমি জানি না, যার নাম্বার তাকে তুমি ফোন করবে, বলবে আমার এই নাম্বার ছিল, চুরি হয়ে গেছে, এই সিমটা কাইন্ডলি ইমিডিয়েটলি ব্লক করুন। তোমার ও কিছু ভেরিফিকেশন করবে যে তুমি সেই লোক তো, তো ও সিমটা ব্লক করবে। সন্তু, তারপর কি করে বলো তো, নেক্সট স্টেপ কি হবে? এই সবাই কি ঘুমিয়ে পড়লে নাকি? দুপুরবেলা খেয়ে এসেছো ক্লাস করতে? না, না, না স্যার আছি। হ্যাঁ, তো আমি একটা প্রশ্ন করলাম, আমি বলছি যে ধরো, এটা আমরা একটা একটা কেস, একটা কি বলো, হাইপোথেটিক্যালি একটা সিচুয়েশন চিন্তা করছি, যে তোমার ফোন একজন যে বলছো তার ফোন চুরি হয়ে গেছে, মানে এটা না হোক, তোমরা সাবধানে থাকবে, বাট ধরো তাও হয়ে গেছে, তখন কি করণীয়? একটা সিম কার্ড আছে তার ভেতরে, যেটা তোমার সবকিছুর সঙ্গে কানেক্ট করা, যুক্ত করা। এবার ওটা না থাকলে তোমার পুরো খুব অবস্থা, মানে খারাপ, খুব অসুবিধা হবে সবকিছুতে। তখন তোমার স্যার তার কি কি করণীয়? ফার্স্ট আমি বললাম, তুমি অপারেটরকে বলবে, মানে ধরো ভোডাফোন, যেমনি আমার ফোন, আমার যেই নাম্বারটা তোমরা হোয়াটসঅ্যাপ আছে যেখানে আমরা কথা বলছিলাম গ্রুপে, সেটা ভোডাফোনের নম্বর, আমি তাহলে আমার যদি চুরি হয়, তো আমি ভোডাফোনকে বলবো আমার সিমটাকে ব্লক করুন। হ্যাঁ, সেকেন্ড কি স্টেপ হতে পারে? স্যার ডায়েরি লোকাল করতে পুলিশ হবে স্টেশনে থানায়। থানায় তোমার মানে এটা অনেকভাবেই করা, তুমি থানায় গিয়ে জেনারেল ডায়েরি করবে যে আমার অমুক ফোন, আইএমইআই নম্বর এই ছিল, এই আইএমইআই নম্বরটা তোমাদের জানা উচিত, মানে এই তোমার জানা উচিত। এবার হতে পারে ধরো তোমার মা বাবা, যে যারা বড়রা আছেন, তারা এত স্বচ্ছন্দ নাও হতে পারেন যে আইএমইআই নম্বরটা আবার কি। তা- হ্যাঁ, তখন আহ, কারণ ওনারা এগুলো, ওদের প্রয়োজন হয়নি, ওনারা যখন বড় হয়েছেন বা ডিল করেছেন এইসব নিয়ে, ওনার দৈনন্দিন জীবনে ওগুলো লাগতোই। এবার ওনাদের জানার কথা নয়, এবার ওনাকে তো এবার খুঁজতে হবে আইএমইআই নম্বর কি ছিল। ধরো ডায়েরি করতে গেলো থানায়, থানায় বললো এই নম্বরটা লাগবে, তখন এবার ধরো বয়স্ক একজন ভদ্রলোক, এরকম বলছে, একটু তোমাদের সিচুয়েশন থেকে আরেকজনের জায়গায় যাচ্ছে, যারা একটু মানে বয়স্ক, বা একটু আরো বয়স বেশি বয়স্ক বৃদ্ধ, সে তো জানেই না কি কি রে বাবা, ওটা আবার কোথায় পাবো, মানে তার কাছে তো একটা মানে আতঙ্কের ব্যাপার।
এটা ওই নম্বর দিয়েছে, নম্বরটা কোথায় আছে। শেষে আবার বাড়িতে যারা ছোট তাদের জিজ্ঞেস করবে আইএমইআই নম্বরটা কি রে, একটু আমার ফোনের নম্বরটা কি ছিল বলতে পারবি, মানে তার কোনো আইডিয়াই নেই। মানে এই যে এই গ্যাপটা, এই নলেজটাকেই আমরা এই ডিজিটাল লিটারেসিতে পড়বো। এবার তারপর কি হলো, সেকেন্ড আমি ডায়েরি করলাম, ডায়েরিতে আমি ওই আইএমইআই নম্বর লিখলাম। আমাকে এটা লিখতে হবে যে আমার অমুক মডেলের ফোন ছিল, আইএমইআই নম্বর এই ছিল, এই সিম কার্ড ছিল, অমুক জায়গা থেকে এই রাফলি এই টাইমে ওটা পিক পকেট হয়েছে বা স্টোলেন হয়েছে, কাইন্ডলি আমাকে ওটা রিকভার করতে সাহায্য করুন, এরকম কিছু একটা বলে। এটা মানে নোটিফিকেশন, জেনারেল ডায়েরি মানে তুমি নোটিফাই করলে যে ওই পুলিশকে, ল এনফোর্সমেন্ট এজেন্সি, ওরাই দায়িত্বে থাকবেন, তাই ওনাদের তুমি ফর্মালি জানালে। এবার ও কি করে, ধরো দুটো অ্যাপ্লিকেশন আজকাল কি করে হাতে লিখে নিয়ে যেতে হয়, তুই টাইপ করেও দিতে পারো, প্রিন্ট করে নিয়ে গেলে সুন্দর করে সেটাও হবে, বা দুটো সাদা কাগজে একই জিনিস দুবার কপি করলে, মানে কার্বন দিয়েও করতে, কার্বন পেপার থাকতো আমাদের, তোমরা এখন দেখেছো কিনা আমি জানি না, একটা মানে কার্বন পেপার থাকতো, মানে তার উপরে একটা কাগজ নিচে একটা কাগজ, দুটোই সাদা, এই উপরেরটা লিখতাম আর নিচেরটা তোমার একই হাতের লেখা লেখা হয়ে যেত। এবার ওই দুটো কপি নিয়ে যেতে, মানে এখানে যা লিখেছো ওখানেও তাই লিখেছো, এক জায়গায় সই করেছো ওই জায়গায় সই হয়েছে। এবার তারপরে ওই যে থানার বড়বাবু থাকবেন কি ছোটবাবু থাকবেন, মানে থাকেন ওখানে তোমার ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, নানান রকম পোস্টের অফিসাররা থাকেন, তারা ওটা রিসিভ করবেন, কি করে একটা স্ট্যাম্প লাগাবেন আর ওই ডেট দেবেন, সাইন করবেন। এবার তোমাকে একটা কপি দেবেন, ওই দুটো কপির একটা তুমি নিলে, তোমাকে দিয়ে দিল স্ট্যাম্প দিয়ে, আরেকটা ওনারা নিয়ে রেখে দিলেন। এবার ওটার উপর বেস করে ওনাদের একটা ডায়েরি থাকে, ওখানে ওনারা পুরো লিখবেন, মানে প্যারাগ্রাফ লিখবেন যে কি হয়েছে কি বলছে, যিনি কমপ্লেন্ট করছেন তার নাম কি, কোথায় থাকেন, সবকিছু নিয়ে, হয়তো আধার কার্ডের একটা জেরক্স দিতে হবে, ওইসব করে ওটা ডায়েরি হলো। এবার তুমি ওইটা নিয়ে আহ, ওটার একটা ওইটা ওই কপিটা তোমার কাছে রাখলে, যেটা তোমাকে ওখান থেকে দিয়েছে, ওর একটা জেরক্স করলে, সেটা নিয়ে ফোনের দোকানে গেলে, ফোনের দোকান মানে ওই ধরো ভোডাফোনের, তো ভোডাফোন স্টোরে গেলে, যেখান থেকে তোমার মানে উল্টো মানে পাড়ার দোকানে যাবে না, এই ছোট দোকান একটা পানের দোকান সিমও দেয় ওখানে যাবে না, যেখানে পুরো ভোডাফোন লেখা, মানে অনেক জায়গা নিয়ে এসি টেসি চলছে, অনেক লোকজন মানে মানে ওদের ড্রেস পরে ঘোরাঘুরি করছে, ওরকম একটা জায়গা, তাতে কাজ তাড়াতাড়ি হয়। ওখানে বললে তোমার প্রবলেমটা, আমার সিম লাগবে নতুন, ও নিজের নতুনটা সিম তোমাকে সেম নাম্বারই দিয়ে দেবে, তার জন্য একটা টাকা নেবে, 50 টাকা, কেউ না কেউ 100 টাকা নেবে, ওদের একটা মানে ফিক্সড চার্জ আছে। ওটা নিয়ে তারপর তুমি তোমার তোমাকে একটা নতুন ফোনও লাগবে, যাই হোক সেটা আশা করি তুমি কিনতে পারবে, কিনে সেই সিম লাগিয়ে তুমি সব রিট্রিভ করতে থাকতে হবে সবকিছু। সেকেন্ড হচ্ছে মানে ওই তাহলে ডায়েরির পার্টটা হলো। থার্ড হচ্ছে তোমার যা যা ব্যাংকিং যে সফটওয়্যার গুলো ছিল, ব্যাংকিং যে অ্যাপ গুলো ছিল, কেমন, ওইগুলো ওইগুলো তোমার প্লাস তোমার যে কার্ড গুলো ছিল, আহ, সেগুলো তোমার ওর সঙ্গে টাইট থাকে। তোমাকে নেক্সট কাজ হচ্ছে আহ, তুমি লাগিয়ে সব ব্যাংকিং অ্যাপগুলোকে আবার অ্যাক্টিভেট করবে, নতুন সিম থেকে নতুন ফোন থেকে করছো তো ওদের ওদের একটা ভেরিফিকেশন, ওটিপি পাঠাবে, এইসব চলবে। ওটা একদিনে হয় না, মানে খুবই একটা আহ, মানে কি বলবো, যদি তুমি একদিনে করে ফেলো মানে অনেক পরিশ্রম করেছো, মানে মানসিক পরিশ্রম। তো করে সব অ্যাপগুলোই তুমি দেখলে যে সব ট্রানজেকশন ঠিক আছে তো, আজে বাজে কোনো মানে নতুন ট্রানজেকশন দেখতে পাচ্ছ না তো, ধরো একটা বড় একটা অ্যামাউন্ট নেই, উনি হয় না বাট তাও চেক করে নেওয়া ঠিক আছে, সেগুলো মানে একদম ইয়ে করা আর কি, অ্যাসিওর করা যে নিজেকে যে সব ঠিক আছে। এটা থার্ড স্টেপ হলো, মানে ফিনান্সিয়াল যে অ্যাপগুলো ওগুলোকে তুমি একটু খেয়াল করলে, ওদের একটু সময় দিলে। থার্ড হচ্ছে বাকি বাকি তোমার সব রিট্রিভ করার চেষ্টা করলে, তোমার ইমেল সব মানে অ্যাক্সেস নিলে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সাইকেলটা। এবার তারপর একটা কাজ আছে, এই মানে ফার্স্ট হলো তুমি ওই ওদের ব্লক করতে বললে সিম, সেকেন্ড হচ্ছে ডায়েরি করলে, থার্ড হচ্ছে তুমি নতুন সিম নিয়ে সব যা যা ফিনান্সিয়াল ওইগুলো চেক করলে, ট্রানজাকশন, ইমেলের তুমি ওই অ্যাক্সেস নিলে। মানে আবার যদি তুমি নতুন জিমেলে ঢোকো, ও তো বলবে যে আমাকে ওই ইয়ে করো, চেক করো, তোমার ফোনে ইয়ে পাঠাবে, একটা একটা 6 ডিজিট একটা কোড পাঠাবে গুগল, তো সেটা দিয়ে তুমি ভেরিফাইড করলে নিজেকে যে আমি এই লোকটা, আমারই সিম ছিল। তো ওইসব করে এগুলো মানে সব জায়গায় একই রকম একটা আহ, ভাবে ওটা ভেরিফাই করলে তুমি এটা তোমার কাছেই আছে। তারপরে কি হবে, তারপরে স্নেহা মজুমদার, তারপরে তোমার যেটা করতে হবে ওই একটা না পোর্টাল আছে, আমি ভুলে গেছি, আমি তো আমার 3টে নেট আছে, আমি এখানে দেখাতেই পারি তোমাদের ফটাফট, কি হলো theft, এগুলো আমি কিছুই জানি না,
মানে এই যে যেগুলো লিখছি না আমি, মানে একদম কিছু জানি না আমি, খালি আমার যেগুলো মনে হলো সেইগুলো, সেই শব্দগুলো টাইপ করলাম, ওয়ার্ডস গুলো করে কি আসছে আমি দেখতে চাই। মানে এর ভেতর আমি আসার, আমার বিশ্বাস যে আমি পেয়ে যাবো। এই যে CIR, এটা একটা পোর্টাল। এখানে কি করতে পারবে তুমি, এটা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না। তুমি যদি, তুমি ব্লক স্টোলেন লস্ট মোবাইল, তুমি এখানে একটা এই ফর্মটা আছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এইখানে হ্যাঁ। এইখানে গিয়ে তোমার মোবাইল নাম্বার, যেটা যেটা আগের মোবাইল ছিল, এই যেখানে আবার বলে দিয়েছে, মানে তুমি ওই নতুন যে নম্বরটা চুরি হয়েছিল সেই নম্বরটা তুমি আবার নিয়েছো, তারপর ওইটা এখানে দিতে হবে, মোবাইল নাম্বার 1। অনেক সময় ডুয়াল সিম ফোন থাকে, তো সেকেন্ড সিমটার যদি কোনো নম্বর, মানে সেকেন্ড যদি সিম থাকে তার নম্বর দিলে এখানে। তারপর ফোনের IMEI নম্বর, IMEI এর ফুল ফর্মটা আমি ভুলে গেছি, কি এর একটা, দাঁড়াও, এটাও এত মনে রাখা যায় এত বড় বড় নম্বর। IMEI ফুল ফর্ম, মানে তুমি মোবাইল চালাচ্ছ, ফিনান্সিয়াল ট্রানজাকশন করছো, এগুলো তোমাকে জানতেই হবে। ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। আর যদি ভুলে যাও তাহলে আপনি গুগল করে দেবে। এটা আমি, আমি এটাই ফিরে যাই। এইখানে তুমি ওই দুটো, প্রত্যেকটা সিমের জন্য একটা ওই IMEI নাম্বার থাকবে, ইন্টারন্যাশনাল মোবাইল কি ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন না কি বললো, হ্যাঁ আইডেন্টিটি। দুটো সিমের জন্য, মানে দুটো সিম স্লট হলে দুটো হবে। তোমার যদি ধরো ডাবল সিম ফোন কিন্তু একটা সিঙ্গেল সিম দেওয়া আছে, তাও দুটো IMEI নম্বরই হবে। তো তুমি সেগুলো এটা তো দিতেই, প্রথমটা তো দিতেই হবে, সেকেন্ডটা থাকলে সেকেন্ডটাও দেবে। এগুলো আগে থেকে মানে তুমি মানে জোগাড় করে রাখবে, এমন নয় যে সেই ফোন চুরি হলো তখন প্যাকেট খুঁজছো, কোথায় প্যাকেট, প্যাকেটের স্টিকারে লেখা থাকে এগুলো, সেরকম নয়। তারপর এই ব্র্যান্ড দিলে, তোমার নানান রকম এই ব্র্যান্ড আছে, এগুলো ভারতীয় ব্র্যান্ড আছে, বিদেশি ব্র্যান্ড সব রকম আছে। তারপর তার মডেলটাও দিলে, তারপর যখন কিনেছিলে তার বিলটা, ওই জন্য বলে বিল গুছিয়ে রাখবি, সেই বিলের একটা কপি দিলে, মানে PD মানে স্ক্যান করে, স্ক্যান বা ক্যামেরায় ছবি তুলে না, তোমার ওই কি স্ক্যানার, ক্যাম স্ক্যানার, ডগ স্ক্যানার, আর নানান রকম অ্যাপ আছে, ওইগুলো দিয়ে একটা ছবি তুলে, মানে ওটা তোমার কপিতে আছে। বা ধরো অ্যামাজনে কিনেছো বা ফ্লিপকার্টে কিনেছো, তাহলে ওদের তো একটা বিল দেবে, PDF, ওটা ডাউনলোড করবে, করে এটা এখানে দেবে। বা সেভ করা থাকলে, মানে অনেকে কি করে তো খুব গুছিয়ে আগে থেকেই রেখে দেয়, মানে আমরা অত সবাই অতটা গোছানোটাও মানে একটা অ্যাবনর্মাল ব্যাপার, যে কিছু কিনছো তার বিলটা তুমি গুছিয়ে রাখছো, অনেকে করে, বাট ম্যাক্সিমাম লোক করি না। যদি না করি সেটা ঠিকই আছে, যখন দরকার হবে তখন এটা বের করতে হবে। তারপরে এই কোথায় তোমার চুরি হয়েছে সেই সব, বা হারিয়ে গেছে সেই সব ডিটেল গুলো দিলে। তারপরে এই তোমার জেনারেল ডায়েরি করেছো, যেটা বললাম থানা থেকে তোমাকে কপি দিয়েছে, সেইটার একটা এখানে ছবি তুলে, মানে বা PDF করে এখানে আপলোড করলে, করে এখানে, ওইখানে একটা কমপ্লেন নম্বর দেবে, ওই কমপ্লেন নম্বরটা দেবে এখানে। এইসব করে এই এই ফর্মালিটি গুলো করে তোমার নিজের সব ডিটেল দেবে, এই কিছু একটা ডিক্লারেশন এসে এটা করে সাবমিট করবে। এবার এটা করলে কি হবে, এই এই যে তোমার IMEI নম্বরগুলো, ও কি মানে এই 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 সংস্থা কি করবে, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস, এটা অনেকে জানতে, কিন্তু অনেকে নাও নাও জানতে পারো, তাই এটা তোমাদের হয়তো কাজে লাগবে। এমন বলছি না যে তো আমি, মানে আমি বলতে চাই না তোমার কালকেই ফোন চুরি হবে, সেটা আমার বক্তব্য নয়। বাট যদি কখনো এই অঘটনটা ঘটে তখন এটা করণীয়। তাহলে কি করবে, এই এই যে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস, এরা কি করবে, এই সিম নাম্বার গুলো, এই ডিটেলটা পুরো সব টেলিফোন কোম্পানিকে দিয়ে দেবে। মানে সেটা ধরো, মানে দুদিন অন্তর অন্তর ওরা পাঠায়, বা একটা কোনো একটা ডিউরেশন আছে, যে এই এখনই আসলে এখনই না পাঠিয়ে ধরো ব্যাচে পাঠায়। তো ওরা কি করবে, ওই কোম্পানিরা জানে মানে কোন ফোনের কোন IMEI নম্বর। মানে ধরো তুমি একটা ফোনে IMEI, তুমি ফোন করছো, সেই IMEI নম্বরটা ওই কোম্পানির কাছে আছে, সে তার সে লোকেশনও জানে এই ফোনের এই এই হ্যান্ডসেটটা কোথায় আছে। এইবার যে চোর, সে যদি এত কিছু না জেনে ও কি করে, সিমটা মানে ফোনটা বন্ধ করে সিমটা ফেলে দিল, এবার নতুন সিম লাগালো, সেটা ঠিক আছে, সিম পাল্টে গেল, কিন্তু IMEI নম্বরটা তো পাল্টাবে না, ফোনের নম্বরটা পাল্টাবে। ওই ফোনের ওই দুটো সিমের, দুটো স্লটের দুটো IMEI নম্বর ওর কাছে আছে, ও জানতে পারবে যে এই জায়গা থেকে ফোন করেছে, মানে চালিয়েছে সিমটা। এবার ও যদি ঠিকঠাক কাজ করে কোম্পানি, ফোনের কোম্পানি, সে না এই ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে জানাবে যে এইটা চলেছে এখান থেকে এইখানে গেছে, এই ডিটেলটা পুরো পুলিশের কাছে চলে আসবে। আর ইনফ্যাক্ট ও কি করবে ওই, আর আমি যেটা বাসুর কথাটাই বলতে ভুলে গেছি,
যে ওই কোম্পানি কি মানে ওই IMEI ওগুলো ব্লকই করে দেবে। সেটা আমি জানি না কে করবে, এই এ করবে না ও করবে, বাট মানে ফোনটা ইউজই করতে পারবে না। এবার ফোনে ওর কাছে লোকেশনও আছে পুলিশের কাছে। এবার ধরো তুমি যদি কপাল খুব ভালো হয় তোমার, হয়তো পুলিশ স্টেশন থেকে তোমাকে ফোন করে ডাকবে, বলবে যে কি স্যার কি হয়েছে, বা ম্যাডামও থাকেন আজকাল, তো বলে আপনার ফোনটা পাওয়া গেছে নিয়ে যান। তখন তোমাকে ওই আগের ডায়েরিটা নিয়ে যেতে হবে, জেনারেল ডায়েরি কপি, যেটা তুমি করেছিলে 2টো কপি, সেইটা প্লাস আধার কার্ড ইয়ে নিয়ে যেতে হবে। সেখান থেকে তুমি ফোনটা যদি মানে এটা নাও পেতে পারো, বাট ফোন তোমার ওই ফোনটা চলবে না। তখন ওই যে চোর সে কি করবে, ওই ফোনটাকে না ওই একটা ওই চাঁদনি টাঁদনি জায়গায় ওই বিক্রি করে দেবে, আর বলে দেবে যে যে এটা ব্লক আছে। তো যে দোকানদার, মানে এরা সবাই তোমার অসাধু লোক, এরা কেউই ঠিকঠাক নয়, মানে সৎ নয়। তারা কি তখন সে কি করে ফোনের পার্টস খুলে খুলে ভেঙে ভেঙে, মানে ওই শোল্ডার খুলে খুলে বিক্রি করবে। কারো স্ক্রিন দরকার, তাকে স্ক্রিন বিক্রি করে দিল, মানে রিপেয়ার হচ্ছে, তাকে ওই ওটা 50 টাকায় দিল স্ক্রিনটা, সে তো ওখানে 1,000 টাকা বিল করলো। এরকম টাইপের ব্যাপারগুলো হবে। বাট মানে তোমার ফোনটা চলবে না, মানে এটা হচ্ছে আইডিয়া। এটা 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 জানলে নতুন জিনিস, CIR পোর্টাল। আর এটা আমি তো খুঁজেও পাচ্ছিলাম না তখন। কেউ কিছু বলছিলে, বলো। দেবার্চন কিছু বলছো? হ্যাঁ স্যার, বুঝলাম, ওটাই বললাম। থ্যাংক ইউ, ঠিক আছে। তো এই যে ন্যাভিগেটিং থ্রু দি ল্যান্ডস্কেপ অফ দি এক্সিস্টিং টেকনোলজিস, এটাকে দিস ইজ কল্ড, মানে দিস ইজ ইয়োর ডিজিটাল লিটারেসি, এটাই ইজ দি ক্রুক্স অফ দ্য ম্যাটার। তো এখানে তোমরা চটপট ডেফিনেশনটা লিখে নাও, এটা একটু বড় করে দিই। এই যে ফার্স্ট পয়েন্ট, লেখো 1 নম্বর, এই 2 2 এগুলো লিখো না। এগুলো আমি কিভাবে বানিয়েছি, ধরো এই ইন্ট্রোডাকশন একটু ফর্মাল করতে গেছিলাম, কিন্তু তোমরা লেখো নাম্বার 1, এই ডিজিটাল লিটারেসি বলে এই এই পুরো ডেফিনেশনটা লিখে নাও। স্ক্রিনশট নিতে পারো, বাট এটা আমি তোমাকে এমনি দিয়ে দেবো, স্ক্রিনশট নিও না, পরে হারিয়ে যাবে, মানে অনেক ছবির ভেতরে গুলিয়ে ফেলবে। তো ডিজিটাল লিটারেসি এটা একটু লিখে নাও। Refers to the ability to effectively and critically navigate, evaluate, and create information using a range of digital technologies. এটা লেখো, তারপর এই পুরোটাই লেখো। It involves a combination of technical knowledge, critical thinking, and ethical understanding to interact safely and effectively in digital environments. এটা লিখলে, যদি প্রশ্ন থাকে ডিফাইন ডিজিটাল লিটারেসি, তো এটা যদি লিখে দাও ফুল মার্কস। মানে আমরা এই যে ফোন চুরি হলো, এই এক্সাম্পলে আমরা যেটা ডিসকাস করলাম এটাই করলাম। এক্সিস্টিং টেকনোলজিকে কোনটার পরে কি করব, ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হলে আমাকে যে এইটা আগে করবো, তারপর এটা করবো, তারপর এটা করবো। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে আমার বেস্ট টু মাই বেস্ট, বেস্ট অফ মাই এবিলিটি আমি করলাম। এবার দেখো ফোনটা তো আমি নাও পেতে পারি, মানে আমরা চেষ্টা করছি পাওয়া, যদি পুলিশ রিকভার করে আমাকে পাবো, যদি না করে না পারে তাহলে পাবো না। বাট আই পুট মাই বেস্ট ফুট ফরওয়ার্ড, আমি চেষ্টা করেছি। যদি মানে একটা সুযোগ দিয়েছি পুলিশকে, যে নাহলে ধরো ওটা করতাম না, তাহলে কি হতো, ওই তুমি বলতেই পারো স্যার ওই ব্লক টক করলাম, ও যা করে করুক, আমি তো পাবোই না, এমনিও পাবো না। কথাটা ঠিক, কিছুই যায় আসে না কারো। কিন্তু যদি একটা চান্সও থাকতো যে পেতেও পারি, মানে সেই সেই চান্সটা আমি নিলাম। ঠিক আছে, তাহলে লিখেছো ওটা, ডিজিটাল লিটারেসি হলে বলো, লেখা হলে। তোমরা কজন আছো? 5 জন। আমাকে ম্যাডাম ম্যাডাম অ্যাটেন্ডেন্স দিতে হবে, জানাতে বলেছে। কোথায় থাকে প্যাটার্ন, এই যে ও আমাকে নিয়ে 5 জন, তোমরা 4 জন আছো। সঞ্জনা, সন্তু, স্নেহা আর দেবার্চন, রোল নাম্বার 3। লিখেছো ডেফিনিশনটা ভাই? হ্যাঁ স্যার, লিখছি, এক সেকেন্ড। হ্যাঁ প্লিজ, আমি স্ক্রিনে ফুল বড় করে দিয়েছি, তোমরা একটু জুম টুম করে যদি মনে হয় লিখে নাও। নাম্বার 1, what we discussed was a hypothetical situation that required application of digital literacy. মানে that example where our phone got pickpocketed. তাহলে মানে this is actually the flow chart, মানে algorithm that we should follow. যদি একটা ওরকম চুরি তো অনেক কিছু হতে পারে, টিভি চুরি হতে পারে, মানে কিন্তু বাট মোবাইল ইজ ভেরি ডিফারেন্ট, কারণ ওখানে ওই সিম কার্ডটা ইজ কানেক্টেড টু সো মেনি aspects of our lives. ফিনান্সিয়াল ট্রানজাকশন ওটা লাগবে,
ইনফ্যাক্ট ওই সিম কার্ড নিয়ে কত ফ্রডস হয় আমরা যদি জানি, ইফ ইউ আর ডিজিটালি লিটারেট, we would be able to avoid those scams, being prey of such scams. স্ক্যামস আবার অনেক রকম হয়, কোনোটা খুব সফিস্টিকেটেড, কোনোটা একদমই মানে বোকা বোকা। ইফ ইউ আর ডিজিটালি লিটারেট, মানে ডিপেন্ডিং অন ইউর ম্যাচুরিটি, যে ক্লাস 10-এ পড়ছে সে অতটা ম্যাচিওর নাও হতে পারে, বাট ইউ গাইজ আর লাইক অ্যাডাল্টস, তো ইউ আর এট ইউর প্রাইম, মানে দিস ইউর একদম, you should be the best, মানে you should know everything. You should guide other people, like the elders at your home, the younger people at your home, যদি ভাই বোন থাকে বা কাকুর ছেলে কাকুর মেয়ে and all, মানে ছোটরা, and বড় দাদু দাদু ঠাকুমা, তারপরে বা মা বাবা, এরা তো এগুলো জানবেন অনেক কিছু। এই সিআইআর পোর্টাল অনেকেই জানেন, আনলেস দে আর ইনটু ল এনফোর্সমেন্ট, যারা ওই ট্যাক্সে কাজ করেন বা পুলিশে চাকরি করেন বা অ্যাসোসিয়েটেড কিছুতে, তারাই জানবেন এগুলো। আর বাকি বাইরে দেখুন তোমার, তুমি যদি 10 জনকে জিজ্ঞেস করো হয়তো একজনই বলবে হ্যাঁ জানি, মানে র্যান্ডম লোক। ওকে, এটা হয়েছে, একটু এগোই এবার। তোমাদের টাইম নাও ইজ 3:30 অলমোস্ট, সো আই হ্যাভ 30 minutes মোর। আর শোনো, প্লিজ ফিল ফ্রি টু স্টপ মি অ্যাট এনি টাইম, আস্ক ইউর কোয়েশ্চেন্স, তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকলে শেয়ার করবে। কারণ আমাদের এটা অতটা মানে টিডিএস কোনো সাবজেক্ট নয় যেখানে খুব কনসেন্ট্রেট করে একদম অঙ্ক কষার মতো কিছু আছে। যেরকম আমার অন্য ক্লাসগুলো হয় ইলেকট্রনিক্সে, সেখানে আহ, একটু অসুবিধাই হয় যদি একটু স্টুডেন্ট হট করে জিজ্ঞেস করে কিছু, মানে কিছুটা লিখছি হট করে আর কিছু জিজ্ঞেস করে ফেললো, তো আমাকে বলতে ভাই একটু পরে আসছি, ফিরে তোমার কথায় have to continue like, but this is like, I'd be very happy if you can join, share your experiences যদি কিছু করে থাকো, কিছুটা হয়ে থাকে কোনো মানে, of course in the purview of our topic syllabus যেটা পড়ছি তার সঙ্গে যদি রিলেটেড নিশ্চয়ই করবে। ওকে, নেক্সট আমরা একটু মেন এটা একটু লিখে নাও। সেকেন্ড আমরা লিখলাম .1 ইজ ডিজিটাল লিটারেসি, সেকেন্ড .2 তোমার খাতার .2 কি কম্পোনেন্টস অফ ডিজিটাল লিটারেসি, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। এবার এটা আমি কোথাও পেয়েছিলাম, তোমার খুব ভালো লেগেছিল, তো আমি ওখানে কপি করে পেস্ট করে রেখে, বিকজ আই হ্যাভ টু টিচ ইউ। টু টু টুতে হচ্ছে কি কম্পোনেন্টস অফ ডিজিটাল লিটারেসি, তার এ টেকনিক্যাল স্কিলস, এই যে এটা লিখতে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, প্রফিসিয়েন্সি ইন ইউজিং ডিজিটাল ডিভাইসেস। এটা কি কম্পোনেন্টস অফ ডিজিটাল লিটারেসি, এটা কি বলছি, এটা হচ্ছে যে কোন কোন বিভাগগুলো মিলে ডিজিটাল লিটারেসির পুরোটা তৈরি হয়। মানে কেউ যদি ডিজিটাল লিটারেট হতে হয় তাহলে তাকে কি কি জানতে হবে বা কি কি নিয়ে ওয়াকিবহাল হতে হবে। তো ফার্স্ট হচ্ছে টেকনিক্যাল স্কিলস, যেরকম আমরা এই যে এতক্ষণ যা বললাম, স্মার্টফোনস, কম্পিউটার্স কি করে কাজ করে সেটা একটু জানতে হবে বেসিক। প্রফিসিয়েন্সি মানে হচ্ছে মানে বেশি জানা, মানে মানে একদম নোভিস না, নুব না, মানে তোমরা গেম টাইম খেলো না বিজিএমআই, আরো ওই ফ্রি ফায়ার, তো ওখানে বলে না যে একদম কি একটা হচ্ছে নুব, মানে একদম মানে যারা কিছুই পারে না, অল্প সবে খেলা শুরু করেছে এখন, মানে বন্দুক তাক করতে পারে না, এদিক ওদিক ঘোরাতে ঘোরাতেই মেরে দিয়ে চলে যায়। বুঝতে পারছি তোমরা খেলো ওগুলো, আমি জানি না আমি ঠিকঠাক বলছি কিনা তোমাদের। হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার, দু একজন খেলে। আচ্ছা, ঠিক আছে, তো এই মানে এগুলো আমি জেনেছি আমার স্টুডেন্টদের কাছেই, আমি তো এই বছর খেলতে পারবো না। তো বাট দ্য পয়েন্ট ইজ যে ওই এটা আবার কি হলো, তোমার এই টেকনিক্যাল স্কিলস, তো সেটা জানতে হবে, যে বেসিক অপারেশন, বেসিকের একটু বেশি। তারপর হচ্ছে তোমার ইনফরমেশন লিটারেসি, এই পুরোটাই ইজ ফ্রম এ ভেরি গুড সোর্স, মানে আমার খুব ভালো লেগেছে বলে আমি পুরোটাই কপি করে পেস্ট করেছি, মানে এখানে যা যা কপি করেছি সবই ভালো লেগেছে। এবার ইনফরমেশন লিটারেসি মানে হচ্ছে, ধরো একটা তোমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো যে ওই এইটা কি এটা করলে তোমার এত টাকা তুমি প্রাইস পাবে, এরকম প্রচুর পেয়েছো। এবার তুমি দেখবে পোস্টটা কি কি করে কোথা থেকে, লিঙ্ক দেওয়া আছে, বা এরকম আমি এরকম পেয়েছি জানো তো, যে অমুক এয়ারলাইন্স টিকিটস দিচ্ছে অ্যাট 500 রুপিস, যাই হোক একটা কিছু একটা লিঙ্ক আছে, ইউআরএল। এবার এখানে তুমি কিছু না করে কতটা বুঝতে পারবে, মানে তুমি টাচ লিঙ্ক ক্লিক না করে তোমাকে লিঙ্কটা দেখতে হবে, লিঙ্কের নানান রকম পার্ট আছে, সেটা দেখতে হবে। এটা আমি পরে ডিসকাস করছি বা এখনই বলে দিই। ধরো আমাদের কলেজের, এইটা না বারটাকে সরাই কি করে, এই যা চলেই গেল।
এটাকে একটু এখানে রাখলাম। এই যে আমি এটা এখন যেটা নিয়ে স্ট্রাগল করছি, মানে আই ক্যান হ্যান্ডেল বেসিক মানে ওয়ার্কিং অফ এ কম্পিউটার, বাট এই যে দেখো এই যে করা এটা আই এম নট ভেরি স্কিল্ড। এই যে তোমরা হয়তো বেটার পারবে। এই যে আমি দেখো এই যে এখানে একটা কিছু টাইপ করতে চাই, এটা খুঁজতে গিয়ে আমাকে ওই কতবার মিনিমাইজ করলাম, সরে গেল। মানে দিস ইজ আ চ্যালেঞ্জ টু অল পিপল হু আর অ্যাবভ সে 40 রাইট নাও। মানে আই এম অ্যাবভ 40। তো আমার একটা মানে তোমার টেকনোলজিক্যাল একটা তোমার নলেজ গ্যাপ। তোমাদের হলে হয়তো ফটাফট ফটাফট এগুলো একদম সুন্দর করে করে দেবে, যে এই করলে মানে এখানে ম্যাক্সিমাইজ করলে, এই করলে, ওই করলে সুন্দর করে। ধরো এখানে একটা খেয়াল করবে, একটা https:// এই যে স্টার্টিং এ যদি এই এই এরকম একটা লিঙ্ক থাকে না, মানে লিঙ্ক না, এই যে এরকম একটা পার্ট থাকে https:// এসটা ইজ ফর সিকিউরড। এটা কোথায় থাকে? ধরো জিমেলে, জিমেলে ইজ দ্যাট ওইটা থাকে। এটা আমার জিমেল খুলে যাচ্ছে, তো আহ, অসুবিধা কিছু নেই, কিন্তু আমি বলতে চাইছি যে এখানে আমি https কোলনটা দেখাতে পারলাম না। আমি আরেকটা দেখাই, https:// তোমরা এটা এই যে এখানে জিমেলে দেখাচ্ছে, আমি এটাই দেখাতে চাইছিলাম। তোমরা লেখো এই যে সেকেন্ড পার্টটায় কি লিটারেসি কি বললাম ওটা, ফার্স্ট টেকনিক্যাল স্কিলসটা লিখেছো, সেকেন্ড হচ্ছে এটা আমার কোত্থেকে চলে এসছে দেখো, এই আই এম নট ভেরি গুড অ্যাট হ্যান্ডলিং ইনফরমেশন লিটারেসি। সফটওয়্যার। এটাকে আমি সরাতে পারছি না। আমি এটা কোত্থেকে যে আমি তাও জানি না, আই ডিডন্ট ডু ইট। তো ফাইনালি আই ম্যানেজড। এই ইনফরমেশন লিটারেসি আমরা এটা নিয়ে কথা বলছি এখন। মানে হোয়াট এভার আই এম showing you on the browser, this browser is Opera GX. So it has to do with that information literacy. So how will you judge if the link is genuine? এই যে https:// এই যে when you see s, তখন তুমি তুমি না ওকে একটু বেশি রেসপেক্ট দেবে। আমি যে মানে হ্যাঁ এটা ভালো লিঙ্ক, খারাপ লিঙ্ক না, মানে সিকিউরড লিঙ্ক। ওটা একটা ধরো তুমি ওই যে কিছু কেন আইএসআই মার্ক থাকে বা রেজিস্টার্ড ট্রেডমার্ক থাকে, তখন তুমি ভাবে হ্যাঁ এটা তো আইএসআই মার্ক আছে, বা তোমরা করো না হয়তো, আমরা টাইমে আমরা করতাম, মানে আমার জেনারেশন করতো এটা, যে তাহলে ওটা ভালো হবে, ভালো জিনিস, মানে ওর একটা ক্রেডিবিলিটি আছে। তারপর ধরো তোমরা ভালো খবরের কাগজে একটা কোনো খবর পড়লে, তাহলে তোমরা তো বুঝবে যে এটা ভালো খবরের কাগজ, মানে ভালো খবর, মানে ঠিক খবর দিয়েছে, আজে বাজে না। তোমার ইউটিউবের অনেক চ্যানেল থাকে, ওই যে লাস্টে এই কদিন আগে হলো না, ওই তোমার মিসাইল লঞ্চিং, এপার থেকে ওপারে, ওপার থেকে এপারে যেটা হলো, সেটা তো কত রকম ইউটিউব চ্যানেল কত রকম খবর দিয়েছে, দুপক্ষতেই। এবার কিছু কিছু চ্যানেল ভালো, সেগুলো তুমি জানো এটা মানে নাম করা চ্যানেল, এরা অতটা মানে ভুল বলবে না। আর কিছু কিছু পাড়া ধরো এই আমি কালকে থেকে মানে বাচ্চারা যে চ্যানেলগুলো করছে সে উল্টো পাল্টা যা খুশি বলে যাচ্ছে, সে তোমরা সেই ক্রেডিবিলিটি একটা ব্যাপার থাকে। সেরকম এই এসটা দেখলে তোমরা বুঝবে এটা দিস ইজ সিকিউর, এটা ভালো। তোমাদের আরেকটা ওয়েবসাইট দেখাচ্ছি এখন, এটাতে লক্ষ্য করবে, এটা এটা একটু প্রবলেম, মানে প্রবলেম না, এটা ইউজ করি, আমাদের করতে হয় কলেজের, কিন্তু একটু একটা ওয়ার্নিং আসে যে ভালো না। এই যে এইটা হচ্ছে সেটা, এই যে এইখানে এখানে ওই তোমার এইচটিটিপিএসটা নেই, এখানে প্রথমেই বলে দিচ্ছে এই যে proceed to webmail.jcc. এটা is unsafe, but since I know I have used it before, so I can proceed. বাট যখনই তোমরা একটা কোনো ধরো ফিনান্সিয়াল পেমেন্ট করছো, কোনো অনলাইন পেমেন্ট করছো ইউজিং ইউর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তোমার ওই কিউআর কোড স্ক্যান করে, মানে যখনই এরকম একটা ওয়ার্নিং দিবে না, লাইক ডু নট গো দেয়ার, মানে অ্যাভয়েড ইট। মোস্ট লাইকলি ইটস আ স্ক্যাম অ্যান্ড মে হ্যাভ সাম মালওয়্যার অলসো। মালওয়্যার মানে হার্মফুল সফটওয়্যার। তো তার জন্য এই যে ব্রাউজার্সরা, তারা প্লাস গুগল বা ইয়াহু, যত তোমার এই প্ল্যাটফর্মস আছে, ওরা ওদের একটা মানে চেক, ওরা নিজের এন্ডে চেক করে, তো সেভাবে ওরা ওরা একটা জানিয়ে দেয় তোমাকে। এই যে বাট এই যে এই ওয়েবসাইটটা আমি ইউজ করেছি, এখানে আমাদের কলেজের ইমেল আছে, যে যোগেশ্বর চৌধুরী কলেজ, মানে ইমেলের আমাদের হয় না যে একটা ইনস্টিটিউশন ইমেল দিতে থাকে, ফর্মাল কাজে লাগ দিতে হয়, তো মানে উই হ্যাভ টু লগ ইন হিয়ার। কিন্তু প্রথমবার যখন আমি দেখি, আই গট লাইক রিয়েলি মানে স্কেয়ার্ড, কি হ্যাজ টু লাইক হাউ কাম দিস বি ট্রু, এটা বলছে সেফ নয়, বাট তারপর ওই যারা সার্ভিস প্রোভাইডার, যারা আমাদের ওটা মেনটেন করেন, যে কোম্পানি, তাদেরকে বলা হয় যে স্যার আপনাদের তো ওটা ব্যাক এন্ডে লাগে, মানে ওটা ইয়ে না, ওটা এরমই থাক, কারণ ওই এইচডিপিএস লাগাতে গেলে ওটা খরচা অনেক বেড়ে যাবে, তো আমাদের বাজেট বাড়াতে হবে, তো স্যার
ওটা মানে ওই টাকাটা পেলে তাহলে স্যার ওটাই করতো, তো ওই বলাতে আমরা পিছিয়ে যাই, কেন এক্সট্রা টাকা দেবো। তো বাট চলছে, ওইটা দিয়ে চলছে এখন। তো ওই প্রথম ডিজিটাল এম্পাওয়ারমেন্টের ওই ব্যাপারটা হচ্ছে যে তোমাকে জানতে হবে সোর্স অফ দি ইনফরমেশন, কোন ইউটিউব চ্যানেল আসছে, বা যেই লিঙ্কটা থেকে বলছে যে তুমি 500 টাকায় দিল্লি থেকে বা কলকাতা থেকে যেখানে খুশি ইন্ডিয়ায় যাও, 500 টাকায় টিকিট দিচ্ছে ইন্ডিগো, একটা সুন্দর একটা মানে এক প্যারা লেখা, মানে ক্লিক হিয়ার বলে লাস্টেও একটা লিঙ্ক দাও, ওটা ক্লিক করলে তুমি করনি, ক্লিক করলে তোমার কোথায় নিয়ে যাও তুমি যাও না। হতে পারে কিছুই না, উল্টো পাল্টা আবার ক্লিকের পর ক্লিক চলতেই থাকছে, লাস্টে দেখলে তুমি মানে অনেক সময় নষ্ট করলে, বা ওই কিছু লাইক করতে হলো, পোস্ট হ্যানা ত্যানা করে এরকম কিছু হলো, বা কোনো ওটা তো কমের উপর দিয়ে গেল। আবার যদি খারাপ কিছু হয় তাহলে এমন হতো তুমি ক্লিক করলে না, তোমার অজান্তেই কিছু একটা সফটওয়্যার তোমার মোবাইলে ডাউনলোড হয়ে গেল। আর যদি ওটা খুব সফিস্টিকেটেড হয়, তুমি মানে তুমি জানতেও পারবে না যে ডাউনলোড হচ্ছে, তোমাকে দেখাবেও না। মানে যদি সেরকম লেভেলের প্রোগ্রামিং হয়, আর তখন নিজে নিজেই ওটা ইনস্টল হয়ে যাবে, তোমার কোনো মানে সেই থাকবে না। এবার এরকম হয় না তা নয়, হয়, কিন্তু সেটা হয়তো লাখে একটা হয়, কপাল খারাপ হলে তোমার সাথেই হবে। আর বা এমনও হতে পারে যে একটা সফটওয়্যার ডাউনলোড হলো, সেটা তুমি মানে ইনস্টল করলে তো কিছু একটা খারাপ হয়ে গেল, মানে আহ, ভালো জিনিস নয়। তো ইনফরমেশন লিটারেসি থেকে আমরা এটা বুঝতে পারবো যে একটা আহ, মানে পিস অফ ইনফরমেশনকে কতটা ভ্যালু দেওয়া যায়, মানে তোমার একটা সেন্স তৈরি হবে যেটা থেকে ইউ ক্যান জাজ। যেরকম আমার এক মামাবু আছেন, তিনি মানে এক কলেজের মানে গভর্নমেন্ট কলেজের তোমার প্রিন্সিপাল হয়ে উনি রিটায়ার করেছেন, এটা আমার রিয়েল লাইফ এক্সাম্পল। এখন সেটি রিটায়ার্ড। এবার সে এখন মানে উনি আর্টিস্ট, ছবি আঁকেন আর ঘুরে বেড়ান, মানে নানান জায়গায় বেড়াতে যান। আর ওই আজকাল হোয়াটসঅ্যাপে খুব অ্যাক্টিভ, মানে 1 বছর আগে তো ভীষণ অ্যাক্টিভ, কোভিডের সময়। এবার তখন থেকে না দুমদাম সব মানে ফরওয়ার্ড করা শুরু করেছে, মানে যে যা পাঠাচ্ছে সেগুলো সবাইকে পাঠিয়ে দিচ্ছে। তখন আমি মামাকে বোঝাই মানে এই ব্যাপারটাই, যে ওটা তো দেখে নেবে যে কোথা থেকে কে পাঠাচ্ছে, এমন হতে পারে যিনি পাঠিয়েছেন তিনি নিজেই জানেন না, ম্যাক্সিমাম তাই হয়, তার কাছে কেউ পাঠিয়েছে, সে আবার পাঠিয়ে দিয়েছে, এবং সেটা আবার মামা পাঠিয়ে দিচ্ছে। এবার আমি বলতাম যে আপনি মামা, তুমি কলেজের প্রিন্সিপাল, তুমি এরকম করলে কি করে হয়। তো লাস্টে ওটা অনেকে বড়রাও বলেছেন, তারপরে মানে আমাদের ছোটরা, আমার দাদা দিদিরা যারা বুঝিয়েছেন, তো তারপরে উনি বুঝেছেন ব্যাপারটা কি। মানে ওই সবকিছু ট্রাস্ট না করাই ভালো, মানে ইন্টারনেটে বা হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, আরো সব নানা রকম প্ল্যাটফর্মস আছে, ফেসবুকে। ইটস অল পার্ট অফ এ ডিজিটাল, এই সরি, ইনফরমেশন লিটারেসি। এবার আর ইউ শুড বি এবল টু অ্যাকচুয়ালি ফ্যাক্ট চেক। কিন্তু একটা ধরো ইনফরমেশন আসলো, ইফ দ্যাট ইজ ট্রু অর নট, আর তুমি ধরো খবরে একটা কিছু দেখিয়ে দিলে, মানে ইউ শুড বি এবল টু লাইক ফাইন্ড দ্য অ্যাকচুয়ালি কি বলবো, জাস্টিফাই ইফ দ্যাট ইজ কারেক্ট অর নট অন ইউর ওন, লাইক ইন্ডিপেন্ডেন্টলি। ধরো একটা কিছু দিল যে অমুকে এই বলেছে, তুমি তখন মানে কিছু একটা, বা ধরো একটা কিছু একটা কোনো একটা নিউজ হতে পারে, যা কিছু, তো ওটা নিশ্চয়ই সব অনেকগুলো নিউজ জায়গায়, নিউজ চ্যানেলে খবর, মানে নিউজ পেপারে ওটা কভার করবে ভালো ভালো, ফ্রন্ট একদম সামনের প্রথম সারির নিউজ পেপার। তো ইউ হ্যাভ টু ভিজিট দেম অ্যান্ড সার্চ কি ওদের কোনো ওই তারিখে কোনো পাবলিকেশন আছে কিনা ওরকম একটা নিউজে, বা তার আগে বা তারপরে, মানে এইভাবেই তো ফ্যাক্ট চেক করে। এই তোমাদের দেখবে আজকাল ইউটিউবে বলছে আমরা এমনি কিছু দেখাই না, আমরা ফ্যাক্ট করে চেক করে দেখাই, মানে অ্যাকচুয়ালি হোয়াট দে মিন ইজ দিস। কারণ ওয়ান্স ইউ হ্যাভ এ প্ল্যাটফর্ম যেখানে ওয়ার পিপল লিসেন টু ইউ, ধরো তোমার 1,000 জন ফলোয়ার্স আছে, মানে যারা তোমার চ্যানেল দেখে নিয়মিত, বা অনেকের তো আরো বেশি থাকে, তো যখন সেটা হয় তখন তুমি যা বলছো কারোর তো কানে যাচ্ছে, এবার তার 10%ও সেটাকে ঠিক ভেবে নেবে। অনেকে বলে ভুলভাল বলছে, মাঝে মাঝে কথা বলে কথা, কিন্তু বাট 10% ইজ উইল, মানে আমি এই ফিগারটা স্যার আপনি কি করে বলছেন, আমি এমনি এমনি আন্তাবড়ি বললাম। 10% 5 হতে পারে, 20 হতে পারে, কি 0 হতে পারে। বাট ধরে নিচ্ছি একটা, ধরো মানে গেস যে 10% ফলো যদি করে, মানে ওটা সত্যি মনে করে, তাহলে ইউ আর হার্মিং দোজ 10% অফ পিপল। তাদেরকে তুমি নেগেটিভলি ইম্প্যাক্ট করছো উইথ রং ইনফরমেশন, উইচ ইজ নট। এটাকে কে করলে, এটা দেবার্চন করলে, এই দেখা যাচ্ছে দেবার্চনটা রেকর্ড হচ্ছে কিন্তু, এই দেখো তোমার দেখতে পাচ্ছ, তোমার এই যে আমি আমি কিন্তু স্ক্রিনে দেখতে দেবার্চন এইসব করছে। আচ্ছা, তো তুমি এটা কেন করেছো, আমি এটা পড়লাম বলে? ওকে, ঠিক আছে। এবার পড়ি মিডিয়া লিটারেসি। লিখেছো এগুলো, এই পয়েন্টস গুলো? প্রথমে বললাম এটা 1, 2 তে ছিল এই কি কম্পোনেন্টস। এবার 2 এর এ হচ্ছে টেকনিক্যাল স্কিলস, 2 এর বি হচ্ছে ইনফরমেশন লিটারেসি, 2 এর সি বা 3 হচ্ছে মিডিয়া লিটারেসি। এটা লিখে নাও, আন্ডারস্ট্যান্ডিং হাউ ডিজিটাল মিডিয়া ওয়ার্কস
including social media, news and advertisements. তোমার ফোর্থ হচ্ছে কমিউনিকেশন লিটারেসি, আর এটা হচ্ছে সিকিউরিটি এথিক্স ফিফথ। আজকে 343 আরেকটু হয়তো পড়বো, তারপর আজকে ছেড়ে দেবো, তারপর নেক্সট দিন কন্টিনিউ করবো। থ্যাংক ইউ দেবার্চন। ওকে, মিডিয়া লিটারেসিটা লিখেছো দেবার্চন? এই কোথায় চলে গেলে তোমরা, শুনতে পাচ্ছি না তো। হ্যাঁ স্যার আছে। সন্তু আছে, দেবার্চন তো মিউট, ভিডিও বন্ধ করে বসে আছে। আর স্নেহা স্যার and মাইক কাজ করছিল না স্যার, আমি আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর মিডিয়া লিটারেসি, হ্যাঁ স্যার। মিডিয়া লিটারেসিতে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হাউ ডিজিটাল মিডিয়া ওয়ার্কস। ডিজিটাল মিডিয়া মানে সবকিছু ইজ ডিজিটাল মিডিয়া, হোয়াট এভার দ্যাট ইজ অন দ্য ইন্টারনেট, মোস্টলি ইন্টারনেট। কারণ আবার টিভি চ্যানেলস আর অলসো অন ইন্টারনেট, তো ওটা একটা তোমার এক্সটেন্ডেড ডিজিটাল মিডিয়া। কেমন? আর ইনক্লুডিং সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মানে তোমার সোশ্যালস বলে যেটাকে বলো, ফেসবুক, ইনস্টাগ্রাম, আরেকটা কি হয়, আর যা যা হয় তোমার এই গুগল টুগল এগুলো চলে আসে বোধহয়। এনিওয়ে, তো ইউ উড নো বেটার, নিউজ, অ্যাডভার্টিজমেন্টস, হোয়াট এভার দ্যাট ইজ দেয়ার অন দি ইন্টারনেট। তারপর নেক্সট যাবে তোমরা কমিউনিকেশন লিটারেসি। কমিউনিকেশন লিটারেসি মানে আমাদের এটা এক্সপেক্টেড দ্যাট উই ক্যান রাইট অ্যান ইমেল। ধরো তোমার কোথাও কমপ্লেন করতে হলো, তো হাউ উইল ইউ প্রসিড? ওই একটা কমপ্লেন ইমেল থাকে, ওই ইমেলটাকে তুমি, ধরো তুমি ট্রেনে করে যাচ্ছ, দূরের কোথাও ঘুরতে যাচ্ছ বা কোনো কাজে যাচ্ছ, এবার খাবারের ভিতর কিছু সমস্যা আছে, খাবারের কোয়ালিটি খারাপ বা ওভার চার্জ করছে, তুমি একটা ইমেল করে দিলে আইআরসিটিসিতে। ইমেল আজকাল তো আরো ভালো কাজ করে, তুমি টুইট করে দেবে। এক্স প্ল্যাটফর্ম আছে না, টুইটার যাকে বলতো, এক্সে ওই ট্যাগ করে আইআরসিটিসি, অশ্বিনী বৈষ্ণব হচ্ছেন আমাদের রেলওয়ে মিনিস্টার, দুজনকে ট্যাগ করে কমপ্লেনটা করে দেবে, ব্যাস। এবার দেখবে কিছু তো একটা হবে যে তোমার পেন আর চাইবে বা কিছু চাইবে, মানে একটু পেপার ওয়ার্ক হবে আর কি। তো যে ওই খারাপ কাজগুলো করছিল সে একটু প্রেসারে পড়ে যাবে, তো একটু তো মানে কম্পেনসেট করতে পারে বা সরি বলতে পারে বা যা কিছু একটা করতে পারে আর কি। তো তোমার আগে তো সেটা হতো না, আগে তুমি যাচ্ছ, তোমার কিচ্ছু করার নেই, মানে পুরো গায়ের জোর, গায়ের জোরে ওরা তোমাকে দিল, খেলে খাবেন বা খাবেন না, এই টাকা হয়েছে নিয়ে চললাম। তারপর আর তুমি কাউকে পেলেই না, তুমি যখন খুঁজছো কমপ্লেন করবে, টিটি কোথায়, কমপ্লেন রেজিস্টার কোথায়, আরো কোনো কাজও হতো না। তো এখন এই টুইটার ইজ আ ভেরি গুড চ্যানেল, মানে প্ল্যাটফর্ম ওয়ার ইউ ক্যান মানে মেক ইউর গ্রিভান্সেস নোন টু দ্য অথরিটিস। যেরকম ট্রেনে এটা খুব হয়, মানে আমিও করেছি। তো তো মানে দ্য পয়েন্ট ইজ যে তোমার এগুলো এগুলো মানে ইউ শুড নো ফিউ অফ দিস। তোমরা এই জেনারেশনের তাই, তোমার এটা, তোমার বাড়িতে যারা বড় আছেন, বাবা মা, দাদু ঠাকুমারা একদমই নাও জানতে পারেন এগুলো, কোনো অসুবিধা নেই, মানে ঠিকই ওনারা না জানাটাই কথা। বাট ধরো তুমি যাচ্ছ ফ্যামিলি নিয়ে, কোনো একটা সমস্যা হলো, তখন ইউ কুড অ্যাকচুয়ালি ইউজ দিস চ্যানেলস ফর লাইক প্রপার রেজলিউশন, ফেয়ার রেজলিউশন। তো ইমেল করতে হতে পারে তোমাকে, মেসেজিং ইজ মানে অফকোর্স এখানে দরকার নেই, বাট ওভারঅল ইউ শুড নো হোয়াট হাউ মেসেজ ইজ সেন্ট, হাউ মেসেজ ইজ রিসিভড। সোশ্যাল নেটওয়ার্কে কি হবে, কি করতে হয়, ফেসবুকে অনেকে লাইভ করে দেয়, এই প্রবলেম হচ্ছে দেখো এখানে, এই হ্যারাস করছে, বা আমার কম্পার্টমেন্টে যাচ্ছি, অন্য লোকেরা এসে সব সিট দখল করে দিচ্ছে। তো এটা তো প্রচুর আছে, তার অ্যাকশনও হয় কিছু, মে নট বি লাইক 100% তোমার রিজলিউশন হচ্ছে বা ঠিক বিচার হচ্ছে, মেবি 50% হচ্ছে, বাট স্টিল এইগুলো পার্ট অফ কমিউনিকেশন লিটারেসি। এবার হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এথিক্স, এগুলো লিখেছো 1 2 3 4 5, মানে সেকেন্ড হেডিং এর 1 2 3 হ্যাঁ 4 স্যার। 5 ফিফথ তোমার পয়েন্ট, আন্ডারস্ট্যান্ডিং সাইবার সিকিউরিটি প্র্যাকটিসেস অ্যান্ড এথিক্যাল রেসপন্সিবিলিটিস অনলাইন। এবার এই দুটো খুবই বড় দুটো, সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক্স দুটো আলাদা, বাট দুটো খুবই ব্রড দুটো কথা। সাইবার সিকিউরিটি মানে তোমার এই অনলাইন ইন্টারনেটে, মানে ইন্টারনেটে বা অনলাইন ওয়ার্ল্ডে যেই যেইগুলো তোমার সিকিউরিটি ইস্যুস হতে পারে, সব কাম ইনটু দি পারভিউ অফ সাইবার সিকিউরিটি।
সাইবার সিকিউরিটি কোথায় দরকার, যেখানে তুমি নিজেকে সেফগার্ড করতে চাও, নিজের ফ্যামিলিকে, নিজের ফিনান্সকে বা সবকিছুকে, মানে তোমার যা হেলদি যা যা আছে সবগুলোকে তুমি আহ, একটা সেফগার্ড করতে চাও, একটা চারিদিকে একটা বেড়া জাল দিতে চাও। তো দ্যাট ইজ সাইবার সিকিউরিটি মানে পারভিউতে আসে। যেরকম ফর এক্সাম্পল আমারই কম্পিউটারে আমার সব মানে অফিসিয়াল কাজ এখানে, আমার পড়াশোনার ব্যাপার আছে এখানে, তোমাদের ক্লাস নিচ্ছি, আমার বাড়ির ধরো আমি বিলস পে করি, অ্যামাজন ইউজ করি, কিছু কিনি, কিছু বিলস পে করি, তারপর আর আরো নানান রকম যেগুলো হয় তোমার ইমেলস করি। তো এবার আমি তো এবার উইন্ডোজের প্রবলেমটা কি বলতো, উইন্ডোজটা না খুব পপুলার একটা অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম মানে এই যে আমারটা হচ্ছে উইন্ডোজ 11। এটা কোথায় দেখো, তুমি এটা এই স্ক্রিনটা দেখে বুঝতে পারছো এটা উইন্ডোজ 11। এবার আরেকটা হয় তোমার উবুন্টু লিনাক্স। লিনাক্স একটা আলাদা জনার। আর আরেকটা হয় তোমার, এগুলো খুব মানে মেন মেন যেগুলো দেখা যায়। আরেকটা হচ্ছে তোমার অ্যাপেলের, ওটা কি বলে, ম্যাকিনতোশ ওএস। ওদের নানান ওই তোমার ম্যাকবুকে যেই প্ল্যাটফর্মটা থাকে, ম্যাক ওএস। এবার মানে ম্যাক ইজ দ্য শর্ট অফ ম্যাকিনতোশ। এগুলোর নামকরণ কি করে হয়েছে আমি জানি না, এটা তোমার তোমাকে ওই তোমার গুগল করে বের করতে হবে বা চ্যাট জিপিটি বা ওইসব ইউজ করে বের করতে হবে। বাট পয়েন্ট ইজ এই তিনটে আলাদা প্ল্যাটফর্ম আছে। এবার অ্যাপল আর উবুন্টু ইউজার খুবই কম কম্পেয়ার টু উইন্ডোজ। উইন্ডোজ ইজ লাইক 90% অফ দ্য ওয়ার্ল্ড। 90% যত কম্পিউটার আছে মানে এইসব যারা রেগুলার কাজ করে, সাইন্টিফিক না, তারা যেখানে চয়েস ছিল যে আমি চাই এই তিনটা যে কোনো নিতে পারি, তো পিপল চুজ উইন্ডোজ। এবার উইন্ডোজের প্রচুর কম্পিউটার, 90টা কম্পিউটার উইন্ডোজ। তো এবার কিছু কিছু অসাধু লোক, অসৎ লোক, তারা কি করেছে, প্রোগ্রাম লিখেছে, তাদের বলে ভাইরাস প্রোগ্রামস। তারা কি করে তোমাদের ডিসরাপ্ট করে তোমার এই ফাংশনিং করে। তার উদ্দেশ্য কি হতে পারে, কেন করবে স্যার? একটা হতে পারে তোমাকে বিরক্ত করার জন্য, তোমাকে ডিস্টার্ব করার জন্য, মানে সেটাই তার ইয়ে, মানে কেরামতি, যে এমন প্রোগ্রাম লিখেছি এতগুলো কম্পিউটারকে আমি পুরো শাটডাউন করে দিচ্ছি, মানে কাজই করতে পারছে না। ওটা প্রোগ্রামের একটা জোর দেখাচ্ছে, সে ভালো কিছু করতে পারতো, বাট এটা তো মাইন্ডসেট। সে সেটা করেছে, মানে কেউ ডাক্তার নয় টেররিস্ট হয়ে গেছে, সেটা তার মানে কিছু করার নেই আমাদের। সে ওই অ্যান্টিভাইরাস মানে প্রোগ্রাম প্রচুর লিখেছে, ওই 90 জনের জন্য লিখেছে উইন্ডোজ। সে দেখছে যে আরে এই 5 জন মাত্র 100 জনে ওই উবুন্টু চালাচ্ছে আর 5 জন ম্যাকিনতোশ চালাচ্ছে, মানে অ্যাপেল চালাচ্ছে, এদের জন্য লিখে পোষাবে না, মানে আমার নামটা হবে না বা আমার সেই মানে কেরামতিটা আমি বুঝবো না, তাই উইন্ডোজেই লিখবো। এই এই কারণের জন্য উইন্ডোজের জন্যই তোমার মানে ভাইরাস প্রোগ্রাম ম্যাক্সিমাম আছে। উবুন্টুর জন্য মানে লিনাক্সেরও আছে, সেগুলো অল্প, খুবই সামান্য। আর সেগুলো কি বলতো, এগুলো তো মানে হঠাৎ হুজুগে লেখা, এমন করে কি বলে যে আমি ক্যারিয়ার বানাবো তা নয়, যে আমার মানে কাজই হচ্ছে ভাইরাস প্রোগ্রাম লেখা, সেটা না। ওই একটা সময় লাইফের একটা সময় ধরো হঠাৎ কিছু রাগ টাগ হয়ে যায় বা কোনো কারণে, তার সাইকোলজি কি ছিল আমি জানি না, সে ওর প্রোগ্রাম লিখেছে, করে সে ওটা মানে কোথাও পাবলিশ করে দিয়েছে, কোনো কোনো ড্রাইভে রেখেছে অনলাইন কোথাও, সেখান থেকে সে স্প্রেড করছে বা কিছু একটা করছে। কিন্তু তারপরে সে আবার 10 বছর পরে কিন্তু সেটা নাও করতে পারে। মানে সেই সে কিন্তু আর নেই, সে সরে গেছে মানে পিকচার থেকে। এরকম করে কি উবুন্টু, এই কথা বলার এই যে উবুন্টু আর ম্যাকিনতোশে খুব অল্প লোকই ভাইরাস প্রোগ্রাম লিখেছে এমনিতেই। আর ওটা একটা লোক সারা জীবন ধরে লেখে না, একটা মানে ধরো 10 বছর অ্যাক্টিভ ছিল ওই হ্যাকার ট্যাকার হিসেবে, মানে সে হ্যাকিং করছে তখন এইসব লিখছে। এই মানে এটা হ্যাকিং ইজ আ ভেরি কন্ট্রোভার্সিয়াল ওয়ার্ড, এর ভালো ভালো ইউজ হয়, খারাপ ইউজ হয়। তো এবার সে কিভাবে লিখেছে আমি ধরো আমরা জানি না, বাট পয়েন্ট ইজ দের ইজ এ প্রোগ্রাম, সে সেটা লিখেছে। এবার সেটা উইন্ডোজেই ম্যাক্সিমাম আছে, মানে তোমার ধর 95% ভাইরাসেস আর ইন অন উইন্ডোজ। সেটা আবার তোমার উবুন্টুতে চলবে না, আবার ম্যাকিনতোশেও চলবে না। মানে ভাইরাস প্রোগ্রামটাও একটা প্রোগ্রাম, যে মানে তোমার প্ল্যাটফর্ম হিসেবে লিখতে হবে। এবার তুমি দেখবে তার জন্য অ্যান্টিভাইরাস প্রোগ্রামস কিনতে পাওয়া যায়। যেরকম তুমি যদি আমার স্ক্রিনে দেখো এই নিচের দিকে, আমি এটা কিনেছিলাম, এটা আগে খুব সস্তা ছিল তাই, আর পরে বুঝেছি এটা খারাপও নয়। K7 একটা, এটা বেশ অনেকদিন পুরনোই, K7 সিকিউরিটি, লোগো টোগো পাল্টে দিয়েছে এরা। এটা আমার অ্যান্টিভাইরাস। এখন আর তোমার এটা আমি অ্যাডভার্টাইজমেন্ট করছি না, আমার একটা হচ্ছে কুইক হিল খুব চলে, আমাদের কলেজের ম্যাক্সিমাম কুইক হিল, মানে এটা আমি কিনেছিলাম সস্তা ছিল বলে। তো পয়েন্ট হচ্ছে যে ওই সাইবার সিকিউরিটি, যে আমার ওই কম্পিউটারকে আমি 95% সিকিউর করেছি উইথ অ্যান অ্যান্টিভাইরাস। এবার আমি ভেবে নিচ্ছি এটা ঠিক আছে, এরপরেও তোমার কোরাপ্ট হয়ে যায় সিস্টেম, কোথা থেকে কি করে দেবে কোথায়, মানে ওটা আমাদের হাতে নেই। বাট মানে একটা সেন্স অফ সিকিউরিটি আছে যে আমার তো অ্যান্টিভাইরাস আছে। তো আমি এখানে ফিনান্সিয়াল ট্রানজাকশন করবো, আমি এখানে টাকা পয়সা লেনদেন করে আমি টাকা পাঠাতে পারি,
ব্যাংকের স্টেটমেন্ট দেখতে পারি, মানে ওই পাসওয়ার্ড ওইগুলো অন্য কেউ হ্যাক করে চট করে নাও পেতে পারে, মানে আমি বিশ্বাস করছি পাবে না, বাট এমনও শুনেছি যাদের পাওয়ার তারা পেয়ে যায়। ঠিক আছে, এটা এটা হচ্ছে ওই সাইবার সিকিউরিটির ডোমেন। আবার আবার তোমার সাইবার সিকিউরিটির আরেকটা ব্যাপার আছে, তুমি তোমার ইনফরমেশন, প্রাইভেট ইনফরমেশন খুব বেশি ইউ শুড নট পাবলিশ ইট অন সোশ্যাল মিডিয়া, লাইক অন ইউর সোশ্যালস। ফেসবুকে আমি দেখাচ্ছি যে পুরো ফ্যামিলি নিয়ে আমি যাচ্ছি ইউরোপে ঘুরতে, হ্যাঁ এই প্লেনে উঠবো, ওই এয়ারপোর্ট থেকে সব সেলফি তুলছি, তারপর প্লেনে খাচ্ছি, তোমার সেই সব ছবি তুলেছি, লাউঞ্জে যাচ্ছি, খেয়ে তুলেছি, হ্যাঁ। তারপর ওই প্লেনে প্লেনে উঠে গেছি, প্লেন থেকে নেমেছি, তারপর ওই সব জায়গায় সব ছবি মানে ফেসবুকে পুরো দেখিয়ে দিচ্ছি। আমার যত ফ্রেন্ডস আছে, যত ফ্রেন্ডস নেই, সবাই দেখেছে, হ্যাঁ, মানে সবাই লাইক করেছে, আমি খুশি হয়ে গেছি। বাড়িতে এসে দেখি তালা ভাঙা, ডাকাতি হয়ে গেছে, বুঝলে? তো ওটা তো তোমার ডাকাতও দেখেছে যে এই লোকটা নেই, তুমি তো আরো জানিয়ে দিচ্ছ আমি তো এখানে নেই, সেই হিসেবে সুন্দর করে পরিষ্কার করে চলে গেছে। মানে তাই জন্য বলে তোমার প্রাইভেট শুডন্ট বি অন ইউর সোশ্যালস। তুমি একটা মানে ইভেন বার্থডেও পোস্ট করা উচিত নয়, বাট অনেকে করে, তোমার ওই রিলস করে, এই করে, এইখানে গেছি ওইখানে গেছি, মানে মানে করতে হলে একটু দেরি করে করতে হবে। তুমি লাইভ মানে আজ ধরো আজকেই গেছো, আজকেই করলে ওটা উচিত না, মানে যাতে মানে ওই টাইমটা না দাও তুমি। যারা ওই বার্গলার্স আছে, যারা তোমার হু মাইট ব্রেক ইনটু ইউর হাউস, এটা যেন ইনফরমেশন না পায়। এটা একটা সাইবার সিকিউরিটি ইস্যু কিন্তু। ইউ হ্যাভ টু বি লিটল কেয়ারফুল অ্যাবাউট হোয়াট টু পোস্ট এন্ড হোয়াট নট টু পোস্ট। আবার অনেকে না নিজের মানে তখন খারাপ লোক, মানে যারা এইসব খারাপ কাজ করে তারা প্রচুর আছে, মানে তাদের দেখতে ধরো ভালো লোকেদের মতো বা নর্মাল বুঝবে না, কিন্তু তারা ভেতরে ভেতরে এসব করে দেবে। অনেকে ছবি পোস্ট করে, প্রচুর ছবি, সেই ছবিগুলো কিনে অনেক কিছু করা যায়। তাই অত ছবি দেওয়ার দরকার নেই। তোমার বাড়িতে যারা ছোট আছে, বড় আছে, তোমার জানা দরকার নেই যে এইটা তোমার ফ্যামিলি, কোনো দরকার নেই। তুমি প্রিভেসিটাই তো নষ্ট করে ফেলছো। তুমি জানো তো, সবাই জানে তোমার বাড়ি এখানে। তাই তোমার গুগল ম্যাপে দেখেছি মাই হোম বলে কেউ আমার 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 বাড়ির পাশে কেউ দেওয়া আছে, মানে এটা ওই বেলুন টাইপের আছে। এবার ওটা কোনো দরকার নেই, ওটা মানে সবাই জানে ওটা কার বাড়ি, মানে এখন জেনে গেছে। তো ওটা তোমাকে এত মানে এত তোমাকে মানে ফেমাস হওয়ার তোমার দরকার নেই যে তোমার বাড়ি ওটা সবাই জানো, সেটা ইটস মানে এটা ইটস ইটস নট ডিজায়ার্ড। মানে তখনই তুমি করছো when you don't know the disadvantages। তুমি ওই বাড়িতে থাকো, তোমার কেন, তোমাকে ধরো কোনো কোনো কেউ পছন্দ করে না, বা তোমার একটা ধরো কোনো শত্রু আছে, ভগবান কোনো না হোক, বাট সে জেনে গেল তোমার বাড়ি ওখানে, সে তো যখন তখন তোমার বাড়িতে চলে গিয়ে কিছুটা ঘটাতে পারে। মানে তুমি কেন জানাবে লোকেশন? তোমার এই যে ইন্ডিয়া পাকিস্তানে যে স্কার্মিশটা হলো, মানে ইট ওয়াজ নট আ ওয়ার, বাট একটু তার স্কোয়ারের চেয়ে নিচে। তো এখানে কি ছিল, একটা কথা শুনেছিলে যে সব লোকেশনস গুলো ওই ওদের ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেম গুলো সব গুড়িয়ে দেওয়া হয়েছিল, মানে আমাদের, আমরা বলছি সেটা, এগুলো মানে বলেছে। এখন দেখো সত্যি ভুল আমি জানি না, আমি কোয়েশ্চেনও করছি না, আমি বলছি ওটা ঠিক, বাট ওটা কি আমরা মানে আমাদের ভেরিফাই করার উপায় ছিল না? বাট এখানে আমি অন্য কনটেক্সটে কথাটা বলছি, আমি বলছি যে ওই যে ধরো মেরেজ, ওই ছবি দেখানো হয়েছিল যে সব গুড়িয়ে দিয়েছে, ঠিক আছে, তো কি করে বললাম, আমি তো লোকেশনটা জেনেছি তারপর গুড়িয়েছি, মানে মানে পুরো ডেসিমেট করে দেওয়া হয়েছে। এবার এটাই আমাদের, আমরা বলছিলাম যে মানে ইন্ডিয়া সাইড থেকে বলছিলাম যে আমাদের তো জানেন, তাই ওরা ডেসিমেট করতে পারে, মানে লোকেশনটাকে আমরা উইথহোল্ড করেছিলাম। তো দিস অ্যাপ্লাইজ টু আওয়ার রিয়েল লাইফ অলসো। তুমি চাও না, তুমি সবসময় চাও না যে তোমার সব লোকেশন সবাই জানো। যারা ট্রাস্টেড তারাই জানবে, যারা ট্রাস্টেড না তারা জানবে কেন? তো মানে ইয়োর লাইফ শুডন্ট বি অন ফেসবুক, যে তুমি আজকে কি করছো, কি খেয়েছো, কোথায় গেছো, কি জামা পড়েছো, তোমার অন্য কারো জানার দরকার নেই। তো তোমার ক্লোজ একটা গ্রুপে ইউ মে ওয়ান্ট টু শেয়ার, যে বন্ধুরা বলছে বাহ কি সুন্দর জামাটা কোথা থেকে কিনেছিস, সেটা ঠিক আছে, দ্যাট ইজ দেয়ার, বাট মানে যে তোমার তুমি যে তোমার কোনো ফ্রেন্ডই নয়, মানে ফেসবুক ফ্রেন্ড, মানে তুমি দেখোনি এমনি রিকোয়েস্ট দিয়েছো, তুমি অ্যাড করে দিয়েছো, তুমিও বা রিকোয়েস্ট হয়েছো, ও অ্যাড, ওকে তো জানানোর দরকার নেই। মানে এটা ইউ হ্যাভ টু উইথ টাইম, তোমরা এখন অনেক ছোট, ছোট ইন দ্য সেন্স বয়স আমার চেয়ে অনেক ছোট, বাট উইথ টাইম উইল ম্যাচিওর, ইউ উইল ফিল মোর রেসপন্সিবল, দেন ইউ উইল নো, তখন ইউ উইল আই এম শিওর shrink your online lives, মানে you will have to like uh, put yourself in a boundary, মানে which is actually safe। তোমাদের যখন ফিউচার অনেকদিন পরে যখন ফ্যামিলি হবে, তখন তুমি you would want that। ঠিক আছে, তোমাদের অনেকক্ষণ আটকে রাখলাম, ঠিক আছে, আজকে এইটুকুই থাক। আর এথিক্যাল রেসপন্সিবিলিটি একটু বলে, এটা বলেই দাও এক মিনিট প্লিজ। এথিক্যাল রেসপন্সিবিলিটিস মানে অনেক কিছু আছে এর ভেতরে। তুমি ফেসবুক থেকে কারো ছবি ডাউনলোড করবে না, মানে এরকম একটা অন্য কারোর, এটা অনেক আমাদের কলেজেও হয়েছে যে কারোর কাউকে মনে হচ্ছে এই ছবিটা ভালো লাগছে নিয়ে ডাউনলোড করে দিল, ওটা অ্যাকচুয়ালি আনএথিক্যাল। এখানে কেউ বারণ করবে না, বাট ইট হ্যাজ টু বি ইয়োর ওন মোরাল কম্পাস, যে তোমাকে বারণ করবে যে ইটস নট এথিক্যাল।
বা সেটাকে তুমি কোনো অন্য কারোর মানে কেউ যাতে মিস ইউজ না করে। আজকাল করে না ছবি মর্ফ করে দেয়, একটা ছবি একরকম ছিল সেটাকে অন্যরকম করে দিল। মানে এটা যদি হার্মলেস ভাবে হয়, ইন আ ক্লোজড গ্রুপ অফ ফ্রেন্ডস, দ্যাট ইজ দেয়ার, এটা এটা মজার ব্যাপার। কিন্তু সেটা যেন কখনোই ইনটলারেবল লিমিটেড না যায়। ইটস ওয়ান অফ দি আসপেক্টস। আমার স্টকিং বলে, দের সামথিং কল স্টকিং। মানে তুমি আর অবসেসড উইথ সামবডি, মানে ধরো তুমি কাউকে একদমই পছন্দ করো না, এটা তোমার মানে তুমি ডিস্টার্ব খুব মেন্টালি। বা এমন হয়তো উল্টোটা হতো, তুমি খুব পছন্দ করো। এটা আমি মানে কাউকে বলছি না নাম করে, বাট আমি বলছি যে একটা সিনারিও ইমাজিনারি। তো তখন তার সবকিছু তোমার ফলো করা দরকার নেই, তুমি সব দেখছো যে কোথায় যাচ্ছে, কি পোস্ট করছে। দ্যাট ইজ নট হেলদি। মানে ইউ শুড হ্যাভ এ লাইফ অন ইউর ওন। তোমার নিজের কাজ থাকবে, তুমি বিজি থাকবে সময় সময়। মানে আহ, তো আমি বলতে চাইছি যে ওটা দিস হ্যাজ টু বি বাউন্ডারি সামওয়্যার, মানে ডু নট এক্সিড দ্যাট বাউন্ডারি। তো সো দ্যাট থিংস আর স্টিল বিউটিফুল, মানে এনজয়েবল থাকে। একটা টাইম হয় না যে খুব ওই যে বেশি মানে চটকালে তেতো হয়ে যায় লেবু, এরকম একটা গল্প আছে না, ওই সেরকম যেন না। দ্যাট ইজ এথিক্যাল প্রবলেম। আর ধরো আরো হতে পারে যে আমি মিসইনফরমেশন পোস্ট করছি, আমি ইচ্ছে করে কিছু একটা পোস্ট করলাম যেটা কারোর খারাপ লাগতে পারে। এটা এটা মানে এটা ইন্ডিভিজুয়ালি জন্য না, এটা তোমার বড় বড় গ্রুপের জন্য হয় না যে তোমার এরকম করে একটা পোস্ট করলো, ভুল পোস্ট, যে একরকম এক সম্প্রদায় খেপে গেল, মানে তারা মানে আঘাত পেলেন আর খুব রেগে গেলেন। বাট ওটা পুরো ফলস, মানে ওটা হয়নি। এটা হতে পারে। তো ওগুলোকে প্রোপাগেট না করা। মানে এখানে আমরা কি করি, তোমার কাছে আসলো, ধরো খুবই ডিস্টার্বিং লেখাটা, তুমি যদি সত্যি হয়, সত্যি তোমার খুব খারাপ লাগছে, তুমি এটা পোস্ট না করে তুমি একটু চেক করলে বা পোস্ট করলে না, যে কি হচ্ছে দেখে নি ব্যাপারটা। এটা এথিক্যাল, মানে এথিক্যাল। তখন যদি তুমি বলো স্যার আমার কাছে এসেছে, আমি অ্যাজ ইট ইজ ফরওয়ার্ড করে দিয়েছি, না, স্টপ ইট দেয়ার, করবে না। আর ট্রাস্ট মি, মানে ইয়োর লাইফ ইজ আউট অফ দি ডিজিটাল ওয়ার্ল্ড, দ্যাট ইজ নট লাইফ। তুমি যদি ভাবো যে আই এম লিভিং ইন ডিজিটাল এজ, তার মানে আমার সবকিছু হ্যাজ টু বি অন সোশ্যাল মিডিয়া, সেটা ততক্ষণই ভালো যতক্ষণ জোম্যাটো কুপন পাচ্ছ। ধরো একটা খাবার কিনছো, সে একটা কুপন দিল, একটা দারুণ ডিসকাউন্ট পেয়ে গেলে, দ্যাট ইজ দেয়ার, মানে গো ফর ইট। বাট মানে ওইটুকুতেই, তার বাইরে কিছু নেই। ওই মানে যতক্ষণ আনলেস যে তুমি কিছু একটা ভ্যালু পাচ্ছ। স্যার ভ্যালু তো ওইখানেও আছে না। আমি কাউকে খুব কি বলবো, অনলাইন হয় না যে এই যে বাংলাদেশের সঙ্গে গন্ডগোল হলো আমাদের, তখন এই ওই কিবোর্ড ওয়ারিয়ার্স, মানে এপার থেকে খুব লিখছে, ওপার থেকে খুব লিখছে, দ্যাট ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। ওটা করে কারো কিছু আসছে মানে আসে যাচ্ছে না, মানে তোমারই মানে মানে তুমি ডিস্টার্ব হচ্ছে, তুমি ভাবছো যে তুমি ভালো কিছু একটা করছো। তুমি যদি এটা থেকে বেরিয়ে আসো, একটু বাইরে হেঁটে হাঁটতে গেলে, একটু একটা সিনেমা দেখে আসলে, একটু গল্প করলে বন্ধুদের সঙ্গে, একটা কোল্ড ড্রিঙ্ক খেলে, কিছু একটা করলে, তো দেখবে মানে কত টাইম ওয়েস্ট করছো তুমি, তো তোমারই খারাপ লাগবে। হাউ কুড আই ইউজ ওয়েস্ট সো মাচ অফ মাই টাইম দেয়ার উইথ দ্যাট। মানে অ্যাকচুয়ালি সেও আমাদের মতোই কেউ, যে ওই পার থেকে লিখেছে, তা তাকে তো আমরা বলতে পারছি না ভাই তুমি গিয়ে কোল্ড ড্রিঙ্ক খাও, ঘুরে বেড়াও। বাট পয়েন্ট ইজ যে সেও মানে খারাপ কেউ না, আমাদের মতোই কেউ হবে, কোনো একটা মানুষ, তার বাবা মা আছেন বা সেও লিখেছে, কিন্তু উই আর মিটিং ইচ আদার দি রং ওয়ে, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে। তো ইয়োর লাইফ ইজ লাইক আউটসাইড, ইটস নট এথিক্স, বাট ইটস হাউ ইউ শুড কন্ডাক্ট ইউর সেলফ। মানে আমাদের এটা কখনোই উচিত নয় যে আমরা খুব এডিক্টেড হয়ে যাবো। আমি দেখেছি যে আমার এক স্টুডেন্ট, সে সকালে স্কুলেই আসে, কলেজেই আসেনি। কেন? সে সত্যি কথা বলতো, বলে স্যার কালকে না ওই কি যেন একটা মানে ওটিটিতে একটা কিছু একটা সারা রাত ধরে দেখেছে, মানে বিঞ্জ ওয়াচ করে, আর সকালে উঠতে পারি ঘুমিয়ে পড়ে। আর সকালে একটা মানে পরীক্ষা ছিল, দিতে পারিনি, এরকম। এরকম যে এগুলো যেন না হয় আর কি। তুমি দেখো, একটা হ্যাজ টু বি সাম ব্যালেন্স, দ্যাটস ইট। ঠিক আছে, আজকে ছাড়ি তোমাদের, আবার নেক্সট ক্লাস কবে হয় ম্যাডামকে বলে স্যার তোমাদের চাইবে। তোমরা 4 জন প্রেজেন্ট। স্যার বলো। বলছি আমি তো কলেজে স্যার এনসিসি করি। বলো, হ্যাঁ দেবার্চন। হ্যাঁ স্যার, বলছিলাম আমি তো কলেজে এনসিসি করি। হ্যাঁ হ্যাঁ, করো তো আমার 23 থেকে 30 তারিখ পর্যন্ত স্যার ক্যাম্প আছে, আমি ওই সময়টা না স্যার থাকবো না। ঠিক আছে। ওটা স্যার আপনাকে বলে দিলাম একটুখানি। না না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমিও জানিয়ে দেবো ম্যাডামকে। তুমি ম্যাডামকে একটু বলো যে তুমি তো নিশ্চয়ই অন্য ক্লাসও করতে পারবে না, ম্যাডামকে তো, ম্যাডাম তো জানবেনই এটা। হ্যাঁ সুমনা স্যার। ম্যাডাম, আমি ওনাকে এই অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দেবো একটু পরে। ঠিক আছে, ঠিক ঠিক আছে আছে গো। স্যার। ঠিক আছে, তোমরা এবার কুইট করতে পারো। আর সবাইকে থ্যাংক ইউ, তোমরা এই দুপুরে সব করলে ক্লাস। থ্যাংক ইউ।